বছর এর আগে গতরাতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন বিভিন্ন পক্ষের অসহযোগিতায় প্রধান উপদেষ্টা পদত্যাগের কথাও ভাবছেন। এমন প্রেক্ষিতে আজ সরকারের আরেক উপদেষ্টা রিজওয়ানা হাসান জানিয়েছেন, নির্বাচনের সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করা হলেও দায়িত্ব পালনে নানা বাধার মুখে পড়ছে অন্তর্বর্তী সরকার। গতকাল উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকের পর অনির্ধারিত আলোচনায় উঠে আসে রাজনৈতিক অস্থিরতা, আন্দোলন এবং রাষ্ট্রীয় কাজে একাধিক পক্ষের অসহযোগিতার বিষয়। আলোচনা চলাকালে কাজ করতে না পারার বিষয়ে উদ্বেগ জানিয়ে অধ্যাপক ইউনুস বলেন, এভাবে চলতে থাকলে তার থাকা না থাকা একই কথা। এমনকি নতুন করে আরেকটি অন্তর্বর্তী সরকার গঠনের পরামর্শও দেন তিনি। বিকেলে অধ্যাপক ইউনুসের সঙ্গে দেখা করতে যমুনা যান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বৈঠক শেষে তিনি বলেন, প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়ে ভাবছেন। আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের এক অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, অন্তর্বর্তী সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করলেও একাধিক দায়িত্বে সরকার বাধার সম্মুখীন হচ্ছে। এই প্রতিবন্ধকতাগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব, আদৌ মোকাবেলা করতে পারবো কিনা, যদি মোকাবেলা করতে পারি কিভাবে করব, যদি মোকাবেলা করতে না পারি তাহলে আমাদের কি করণীয় হবে, আমরা সকলে মিলে এটা চিন্তা করছি। প্রধান উপদেষ্টার পদত্যাগের সম্ভাবনার খবরে রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তৈরি হয়েছে। এর মধ্যেই সরকার নির্বাচন, সংস্কার ও বিচার এই তিন দায়িত্ব পালনের কথা বারবার বললেও মাঠ পর্যায়ের বাস্তবতা বলছে ভিন্ন কথা। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।